গুড মর্নিং মাই অল লাভলি ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এই যে দেখো, এখানে রান্না বান্না দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আজকে রান্না হবে হাবিজাবি রান্না। তো তোমার এখানে হচ্ছে যে কুমড়ো ফুল তুলে এনেছি, অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল, আর একটু কুমড়ো পাতাও নিয়ে এসেছি। কুমড়ো পাতাটা হচ্ছে ভাজা করব, আর হচ্ছে তোমার কুমড়ো ফুলের বড়া হবে। আর তার সাথে ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেটাই হচ্ছে মিশু আর মাহিরা ওদের দু ভাই বোনের জন্য রান্না করব। তো মিশু তো ইদানিং চিকেন ছাড়া ভাত খেতেই চায় না, তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো, এটা হচ্ছে বরফ বসে গেছে, এটা একটু পানি দিয়ে আর বরফটা হচ্ছে ছাড়াতে দিয়ে দেবো। তো এখানে অলরেডি বরফ ছাড়িয়ে আর হচ্ছে দুটো আলুকে ভালো করে কেটে ভেজে আর সেটা দিয়েই হচ্ছে চিকেনটা রান্না করেছিলাম। তখন আলু দিয়ে চিকেন মিশু ভীষণ পছন্দ করে, ভাতটা মেখে দিতে পারা যায় আর কি। আর লঙ্কা ঝাল টালও সেইভাবে কিছু দিইনি। আর আমাদের জন্য বানিয়েছিলাম এই যে কুমড়ো ফুলের বড়া, আর তার সাথে হচ্ছে ফুলকপি, গাজর, আলুর হচ্ছে তরকারি। আর এখানে দেখো মিশুর পাপা হচ্ছে যাবে মাছ ধরতে, তো সেই জন্য মিশু হচ্ছে পিছু নিয়েছে, তো ও কিছুতেই বসবে না। তো মিশুর পাপা হচ্ছে আমাকে বলছে ওকে ধরো, তারপর আমি বেরোবো। আমি বললাম যে না, তুমি হচ্ছে বাথরুমে ঢুকো, দেন ও হচ্ছে তোমার কার্টুন দেখতে বসবে, তো তখন তুমি আস্তে করে বেরিয়ে চলে যাবে। আর দেখো পাপা কথা মতো হচ্ছে বাথরুমে ঢুকেও গেছে। তো মিশু হচ্ছে বাইরে থেকে এক চক্কর ঘুরে এসছে আর কি, পাপা কোথায় আছে, মানে ও যাবে, হাত বাড়িয়ে হচ্ছে দেখাচ্ছে যে আমি যাব। আর দেখো আমার চুড়ির, যখনই ওর মোটামুটি আমাকে দরকার হয় ডাকে, তখন হচ্ছে আমার চুড়ির মধ্যে ও আঙুল ঢুকিয়ে চুড়িটাকে ধরে আমাকে টেনে নিয়ে আসে। আর এই যে ব্যাগটা, এটা হচ্ছে মিশুর পাপার হচ্ছে তোমার মাছ ধরা সব জিনিসপত্র থাকে। তো মিশুর পাপা এখন বাথরুমে ঢুকে দাঁড়িয়ে আছে, আর মিশু হচ্ছে তোমার কার্টুন দেখে মত্ত হয়ে গেছে। তো সেই সময় যে টুক করে মিশুর পাপা হচ্ছে বেরিয়ে আর এই যে চলে যাবে। আর মিশু না ইদানিং ভীষণ হচ্ছে পিছু নেয় ওর পাপার, মানে কোথাও যেতে দেবে না, পিছনে পিছনে যাবে। তো সেই জন্য কোথাও যেতে গেলে ওকে লুকিয়েই যেতে হয়। আর এই যে দেখো, এখানে মাছগুলো আজকে ধরে এনেছে। আজকে অনেকগুলো মাছ পেয়েছিল, বাট মাছের সাইজগুলো ছিল ছোট ছোট, ওই 400, 500, 600 এরকম ওজনের, মানে 5টা 6টা পেয়েছিল। আর দুটো হচ্ছে ছোট, একটা হচ্ছে তোমার ওটাকে কি বান মাছ বলে, আর একটা হচ্ছে তোমার কি পাবদা মাছ না কি বলে, ছোটো মাছটা। তো যাই হোক, এখানে যে বিকেলবেলা মাছ টাছ সব বেচছে কমপ্লিট করে, আর যাব একটু পাতা আনতে আমাদের এই বাড়ির সামনের হচ্ছে গাছ থেকে, ওই আঙ্কেলদের গাছ থেকে লেবু পাতা আনতে যাব। তো সেখানে মিশু, মাহিরা সবাই পিছু নিয়েছে। তো বললাম চল তাহলে সবাইকে নিয়েই যাব। আমি নাহলে ভাবছিলাম যে টুক করে গিয়ে আমি নিয়ে চলে আসবো, দেখলাম যে আমি দরজা খুলবো কি, ওরা দুজনেই হচ্ছে বেরিয়ে চলে এসছে। তো সেই জন্য মমিনাকে বললাম চল তুইও আমার সাথে, না হলে আমি আবার দুটোকে সামলাতে পারবো না। আর এই যে দেখো, হচ্ছে গেটে এসেই একদম মানে গেট খুলো দরজা খুলো এরকম। আর এইখানটায় দেখো লেবু গাছগুলো আছে। আঙ্কেল বলেই রেখেছে যে তোমাদের লেবু পাতা, লেবু কোনো কিছু প্রয়োজন হলে তোমরা অবশ্যই এসে নিয়ে যাও। আর দেখো মিশু ছুটে ওই দিকে সে মুরগি আছে সেই দিকে ছুটে চলে যাচ্ছে। ওকে বললাম আগে লেবু পাতাটা নিই, তারপরে যাবো তোকে মুরগি দেখাতে। এখানে লেবু পাতা তুলতে গিয়ে আর আমার হাতে ঢুকে গেছে একটা কাঁটা, কারণ তাড়াতাড়ি করে তুলছিলাম, মিশুকে হচ্ছে ধরেছিলাম, নাহলে ও আবার দৌড়ে চলে যাবে। আর এই দেখো রক্তও বেরিয়ে গেছে একটুকু। তো যাই হোক, সেখানে হচ্ছে আমি একটু লেবু পাতা নিয়ে নিলাম চটপট করে। আর এখানে মিশু বায়না করেছে একটা লেবু নেবে। তো তারপরে বললাম যে চল, সেই তো যাবো হচ্ছে মুরগি দেখাতে, তো সেখানে গিয়েই হচ্ছে তখন বলে দেবো যে এরকম মিশু একটা লেবু নিয়েছে। যদিও আমাদেরকে বলেছে যে তোমাদের যা কিছু প্রয়োজন হবে এখান থেকে নিয়ে যাবে, অসুবিধা নেই। আর এখানে দেখো আঙ্কেলদের বাড়িতে এই যে একটা বড় টাওয়ার, আর এই যে 12 মাসি আম গাছটা, এখানে এর আগে তোমরা ভিডিও দেখেছো, মিশু এসেছে আম গাছের সামনে, অনেক একটা ভিডিও দিয়েছিলাম। আর এখানে দেখো এই মুরগিগুলোর সঙ্গে মিশু খেলছিল, আর ভিতরটায় হচ্ছে ওই আঙ্কেলের ছেলে ও হচ্ছে মুরগিকে খাবার দিচ্ছিল। তো মিশুও যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল ভিতরে ঢোকার জন্য, আর ওর পিছনে পিছনে দেখো মাহিরাও হচ্ছে যাবার জন্য একদম রাস্তা ধরেছে। তো যাই হোক, এখানে যে বাড়িতে এসে আমি হচ্ছে এই যে মাখনটাকে বের করেই রেখে দিয়ে গিয়েছিলাম যে যাব, পাতা নেব, আসবো, ফুটতে দেবো। বাট ওই যে ওরা পিছন ধরলো, তাই আমার হচ্ছে লেট হয়ে গেলো। আর দেখো কালকে হচ্ছে বানিয়েছিলাম তোমার হচ্ছে খাজা, তো সেই খাজাটাই ফ্রিজের মধ্যে ছিল, সেটা এখন আবার মিষ্টি রসে ডুবে টুইটুম্বর একদম মিষ্টি হয়ে গেছে। তো সেটাই হচ্ছে বের করে মিশুকে দিচ্ছিলাম, যে খাই নাকি দেখার জন্য। আর এখানে দেখো ভাই গেছিলো সন্ধ্যাবেলা বাজারে, ওর একটু কাজ ছিল, তো সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসছে মোমো। তো সেই মোমোগুলো হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি। আর মিশু একটু আধটু মোমো খায়, মিশুও খায়, মাহিরাও খায়, একটু আধটু খায় আর কি। আর যেদিন ঝাল বেশি হয়ে যায় সেদিন খায় না। তো আজকে মিশু একটুকু মতো নিয়েছিল,
তারপরে ও হচ্ছে সস খাচ্ছ তুমি, সস খাচ্ছ? মোমো খাওয়ার থেকে বেশি সস খেলো। আর এখানে দেখো ওর দোলনাটা একটা বালিশ দিয়ে ওখানে শুয়েছিল কিছুক্ষণ। তো তারপরে আমি এই যে আমার কাজ নাই তো কী করবো, সন্ধ্যাবেলা তো জুতোগুলো ভাবলাম একটু পরিষ্কার করে তুলে নিই। আর দেখো জুতোটা বের করতে গিয়ে এখানটা হচ্ছে মনে হচ্ছে লেগে গেল। তো একটা হচ্ছে তোমার ওয়েবস নিয়েছি, নিয়ে এই দিয়েই হচ্ছে মিশুর আর আমার জুতোগুলো পরিষ্কার করে একটু তুলে দেবো। তার কারণ এমনি পরে থাকলে সাদা জুতো নোংরা হয়ে যাচ্ছে। আর দেখো মিশু এখানে পপকর্ন খাবে বলে ওর সে কি বায়না। আমি যত পপকর্নটা হাতে করে হচ্ছে নড়াচ্ছি ও তত হচ্ছে তোমার ওই মানে চাইছে আর কি, আমার কাছ থেকে মজা নিচ্ছে। তো যাই হোক ও কার্টুন দেখছিল, না হলে এখানে ভয়েসটা দিতাম। তো কার্টুনে ভয়েসটা চলে যাবে। আর এখানে দেখো গদিটা হচ্ছে মেলেছিলাম, একটু রোদে দিয়েছিলাম, তো সেটাই তুলে জড়ো করা আছে। আর এখানে দেখো মাহিরা হচ্ছে রাত্রেবেলা কার্টুন দেখে দেখে ও কীভাবে ভাত খাচ্ছে, ভাত ফেলেছে গায়ে মেখেছে তার সাথে সাথে ভাত খাচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো সবাইকে টাটা।